এই যে আপনারা যারা বয়স্ক, এই কারণে কিছুটা ভারসাম্য আছে। কিন্তু যখন একটা প্রজন্ম হবে এমন যে শতকরা 95 জন ফাসেক, পাপী, নারী, ছবি, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি, তখন আমার দেশেও এই আজকের ইউরোপের বেঈমানদের মতো ফ্যামিলি প্রথা, পরিবার প্রথা থাকবে না, থাকবে না। মা জানবে না তার সন্তানকে, সন্তান জানবে না তার মাকে, স্বামী জানবে না তার স্ত্রী কোথায় রাত কাটায়, স্ত্রী জানবে না তার স্বামী কোথায় রাত কাটায়। কারো কিছু বলার থাকবে না। বললে বলে তুমি একজন নিয়ে নাও, ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান। জীবন তোমার পছন্দ, তোমার ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ, তোমার যেটা ভাল লাগে এটা তুমি যা মন চায় তাই করো। আজকে ইউরোপের বেঈমান প্রযুক্তির নামে, আধুনিকতার নামে, এগিয়ে যাওয়ার নামে আমাদের বাংলাদেশও এই ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি একবার ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে মানে প্রচারণা করছে এই বিগত আমলে, ফ্যাসিস্টের আমলে দ্বিধাহীন ভালোবাসার গল্প। অর্থাৎ ছেলে মেয়ের মধ্যে ধর্ম, ভদ্রতা, সমাজ, পারিপার্শ্বিক, পারিবারিক বন্ধন, এগুলোর কারণে দ্বিধা করলে হবে না। ভালোবাসার সামনে কোনো দ্বিধা নাই। তোমার যেখানে পছন্দ হবে, যারে পছন্দ হবে, এটা কুত্তা হোক, শুকর হোক, শুইয়া লাইবা। এনে এনে দেরি করলে হইতো না। এ কি হিন্দু না বৌদ্ধ না নাস্তিক না মুরতাদ না, ভালোবাসার সামনে রিটুয়াইবা না। এ কি জাত না অজাত না কুজাত না, এত কিছু খুঁজবা না। তোমার ভালোবাসানো না দরকার, তুমি নিরিবিলি ভালো না বাসবা। দ্বিধাহীন ভালোবাসা মানে কোনো দ্বিধা করা যাবে না। নাউযুবিল্লাহ, এই অসভ্যতার প্রচারণা করা হয়েছে। আপনারা, আমি অবাক হই এজন্য। মাত্র কি সুন্দর 12 বছরের ফুটফুটে ছেলে, 10 বছরের ছেলে, কিন্তু চেহারা, সুরত, চুল, চেহারায় বোঝা যায় ইউরোপের কোনো বেঈমানের অনুসরণকারী। তাহলে এত ছোট বাচ্চার আব্বা কোথায়, মা কোথায়? নিজেই চুল চয়েস করে, নিজেই জামা চয়েস করে, নিজেই গেঞ্জি চয়েস করে। আখলাক শিখাইতে হয়, মানুষকে গড়তে হয়, আখিরাতের জন্য সাজাইতে হয়। আখলাক, চরিত্র, খুলুক, এটা এমন একটি বিষয় যেটা নিজে নিজে হয় না, কোনো দিনও না। চরিত্র নিজে গড়ে ওঠে না, চরিত্র গড়তে হয়, জীবন গড়তে হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজির দায়িত্বের মধ্যে ওয়ায়ুযাক্কিহিম, আমি আমার বন্ধুকে পাঠালাম, যে কয়টা দায়িত্ব দিয়ে নবীজিকে পাঠাইছেন আল্লাহ, তার মধ্যে একটা দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদের অন্তরাত্মা, ভেতর পবিত্র করবেন, মানে আখলাক শিখাবেন, আখলাক শিখাবেন, দিল সাফ করবেন, অন্তর পবিত্র করবেন। এটা নবীজির দায়িত্ব। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দয়া অনুগ্রহ না হলে কেউ নিজে নিজেকে কখনোই পবিত্র করতে পারবে না। কোরআন শরীফের আয়াত। আপনি ছেড়ে দিলে সে নষ্ট হয়ে যাবে। আমরা কিতাবে পড়ছি, মানুষের মনের চাহিদা হলো ওই দুধ পান করে যেই বাচ্চা, মায়ের বুকের দুধ, তার মতো, ওই বাচ্চার মতো। মানে কি? এটা আরবি ভাষায় বলে যে কোনো বাচ্চা যে দুধ খায়, মার দুধ, তো 2 বছর পূর্ণ হলে নিয়ম হলো বাচ্চার দুধ ছাড়াইতে হয়। তো এই দুধ ছাড়ানোর ক্ষেত্রে
মহিলাদের নিয়ম হলো মহিলারা জোর করে বাচ্চার দুধ ছাড়ায়, অর্থাৎ এই ক্ষেত্রে বাচ্চা খুব কাঁদে, বাচ্চাটা কারাকারি করে দুধ খাইতে, কিন্তু মায়েরা 2 বছর পূর্ণ হয়ে গেলে আর বুকের দুধ যত কান্দাই কান্দুক, যত শিক্ষার আর দেয় না, বহু কৌশল পালন করে, বহু কৌশল করে বাচ্চাকে দুধ ছাড়ায়, অর্থাৎ দুধটা থেকে ফিরায়, আর অনুমতি নাই। তো এইটা লেখে আর কি, আরবিতে বলে মানুষের মনের চাহিদা হলো এরকম যে ওই দুধ পানকারী ছোট বাচ্চাটাকে যদি তার মা জোর করে দুধ না ছাড়ায়, তাইলে এ যদি বালেগো হয়, বড় 12 বছরও তার বয়স হয়, এরপরেও সে নিজের থেকে দুধ ছাড়তে চাইবে না, বরং দুধ পান করতে চাইবে। ও নিজের থেকে এটা ছাড়বে না। এই গুনার নেশা এমন, পাপের নেশা এমন, 8 বছরের বাচ্চাকেও যদি কেউ ছেড়ে দেয়, ও জীবনেও নিজের থেকে কিছুই শিখবে না, স্রোতের সাথে ভেসে যায় মানুষ। স্রোতের সাথে হাতি দিলেও হাতিটাও ভাইসা যাবে। একটা স্রোতের মুখে যদি হাতি ছেড়ে দেয়, তো হাতিটাও কি হয়ে যাবে? ভাইসা যাবে। তো এটা তো বাচ্চা। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলো এই ফিকির করে, আমাদের মাদ্রাসাগুলো চেষ্টা করে, বিশেষ করে কওমি মাদ্রাসা এই ফিকির করে যে বাচ্চাকে পড়ালেখাও শিখায়, আখলাকও শিখায়, আল্লাহ চিনায়, আখেরাত চিনায়, আখলাক চরিত্র শিখায়, দুনিয়া প্রয়োজন পরিমাণ, আখেরাত মূল টার্গেট, এটা শিখায়। এক মুসলমানের জীবন, বাবা হোক আর সন্তান হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, ছেলে হোক আর নাতি হোক, একটি মুসলিম পরিবারের মূল স্বপ্ন আখেরাত, মূল প্রয়োজন, মূল আয়োজন আখেরাত, এটাই মূল বিষয়। সাহাবায়ে কেরাম কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আখেরাত কলিজায় বসাইছেন। সাহাবারা আগে আখেরাত দেখতেন, এরপরে দুনিয়া দেখতেন। আল্লাহ তাআলা এভাবেই শিখাইছেন ওনাদেরকে।